আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে দেখো আমি অন্যরকম একটা আলুর রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর কেউ লাইক কমেন্ট করা ভুলো না। এই দেখো বন্ধুরা, এটা কোনো শিমলা আলু, আমরা শিমলা আলু বলি, জানি না তোমরা কে কী নামে বলো। এটা কিভাবে আমি সিদ্ধ করলাম দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। চলো দেখতে থাকো কিভাবে আমি আলুটা সিদ্ধ করলাম। এই দেখো বন্ধুরা, এই যে আলুটা এইরকম, আলুটা মাটির তলাতে হয় বন্ধুরা, জানি না সব জায়গায় আছে কি না, সেটা আমি ভালোভাবে বলতে পারবো না। কিন্তু আমাদের এখানে আলুটা এই যে এইরকম শীতকালের সিজন আসলে খুব বেশি পাওয়া যায়। এখন এই আলুটা আমি কেটে নিছি, এই দেখো কেটে ছালটা ছিলে এটে কিন্তু আমি রাত্রে ভিজে তুলছিলাম, সারা রাত গেছে। এখন এটা আমি সকাল হয়েছে তারপরের দিন এটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। ধুয়ে নিয়েছি, ফিরে আর একটু ধুয়ে নিব বন্ধুরা। এই আলুটা খুব দারুণ সুস্বাদু হয়, খুব টেস্টি হয়। দুইটা ফালা আলু খাইলে কিন্তু পেটটা ভরে যায়। ভাত খাইলে যেমন পেট ভরে যায়, সেম এই আলুটা খাইলেও পেটটা ভরে যায়। এই যে আলুটা আমি প্রেসার কুকারেতে নিয়ে নিলাম। আমি প্রেসার কুকার দিয়ে আমি সিটি মেরে নিব, টপ করে সিদ্ধ হয়। কিন্তু হাঁড়ির মধ্যে এমনি দিয়ে দিলে বহুত টাইম লাগে, আর প্রেসার কুকারের মধ্যে দিলে বন্ধুরা কোনো টপ করে হয়, 3টে সিটি মারি নিলেই সিদ্ধ হয়। এই যে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম বন্ধুরা। আমার আলুটা তো এটা প্রিয় আলু, আমি খুব ভালো পাই এই আলুটা। এই যে একটু লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর প্লিজ যারা আমার চ্যানেল নতুন আছো আমার সঙ্গে থাকো, আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। এটা হলুদটা দিয়ে একটু নেড়ে নিলাম যাতে সব জায়গায় মিক্স খায়। আর এই দেখো আমি কাঁচামরিচ 3টা নিয়েছি, একটু ভেঙে ভেঙে দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হবে আর কি, তার জন্য আমি কাঁচামরিচ 3টা দিয়ে দিলাম। এই যে প্রেসারটাতে দিয়ে ঢেকে দিয়ে আমি প্রেসারটা গ্যাস অন করে দিয়েছি। এই যে এখানে আমি লাল চা করব। এই আলুটা লাল চার সঙ্গে খাইলে বন্ধুরা, আদা চা আমরা লাল চা বলি বন্ধুরা, এটা আদা চার সঙ্গে এই আলুটা খাইলে কিন্তু অসাধারণ লাগে খাইতে, বহুত হেভি টেস্ট হয় আদা চা। আর এই আলুটা আমি একটু আগে তো চিনি দিয়েছি, তারপরে আদা আর একটু লবণ আর চা পাতি দিয়ে দিলাম। এখন আমার আলুটাও সিটি মারবো, এখানে চাটাও হয়ে যাবে একসঙ্গে, দুটোটাই হয়ে যাবে একসঙ্গে নিয়ে খেয়ে নিব বন্ধুরা। এই যে এখানে 3টা সিটি মারবে, সিটি মারার পর আমি নামিয়ে নিব, গ্যাসটা অফ করে দেব। বেশি সিটি মারলে কিন্তু আলুটা একদম গলে যাবে, কোনো 3টা সিটি যখন মারবো তখনই নামিয়ে নিতে হবে বন্ধুরা। গ্যাসটা তোমরা অফ করে দিবে। এই যে আমি গ্যাসটা অফ করে দিয়ে দিলাম। এই এখানে ফির আর 3টা মরিচ নিয়ে নিছি আমি ভেঙে, আর কিছু লবণ, এগুলো এখন আমি একটু থেতলে নিব, চামচ দিয়ে ভালোভাবে থেতলে নিব এই আলুটার সঙ্গে আর কি খাবো। একটু ঝাল ঝাল তো লাগবে, ভালো লাগবে আর কি। এই দেখো আমি এইভাবে করে নিয়েছি, এইভাবে করে আলু খাইলে কিন্তু একটু ঝাল ঝাল লাগে, মুখে ভাল লাগে। এই যে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা ভাঁড়ার মধ্যে নামিয়ে নিব।
বন্ধুরা কে কে এই আলুটা খাও প্লিজ কমেন্টে বলো। এই দেখো আলুটা আমার নামিয়ে নিয়েছি আমি। এই দেখো কত সুন্দর হয়ে গেছে আলুটা গলে, খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে বন্ধুরা। প্লিজ কমেন্টে